মা, আমি আপনার কথায় রাজি। কৌশিক, আমি তোমাকে বলছি তুমি এই অদ্ভুত প্রস্তাবে রাজি হয়েও না। আমি তোমার সাথে এখানে থাকবো বলছি তো তোমাকে। শুভ্রা, কারণ আমার নিজেকে প্রমাণ করার তাগিদ আছে। মা যদি চান আমি ও বাড়িতে থেকে নিজেকে সৎ নির্দোষ প্রমাণ করি, আমি করব। আমার তাতে কোনো অসুবিধা নেই শুভ্রা, কারণ আমি আজীবন তোমার সঙ্গে সংসার করতে চাই শুভ্রা। আর তার জন্য এই সামান্য পরীক্ষা, এই পরীক্ষা দিতে আমার কোনো অসুবিধা বা কোনো অস্বস্তি নেই। কৌশিক বাবু এত সহজে রাজি হয়ে গেলেন? ওনাকে নজরে রাখা হবে এটা শুনেও নিজেই আগ বাড়িয়ে এত কথা বলছেন। একজন দোষী অসৎ মানুষ কি এমনটা করবে? না কৌশিক, আমি কিছুতেই এটা মানতে পারবো না। আমি জানি তুমি অভিমান থেকে ওই বাড়িতে শিফট হওয়ার কথা বলছো। আমি এভাবে তোমার মান সম্মান নষ্ট হতে দিতে পারি না। কেন সম্মান নষ্ট হবে শুভ্রা আমার? ও বাড়িতে আমি কম সম্মান আদর যত্ন পেয়েছি? আর তুমি সবটাকে ওভাবে কেন দেখছো? ভাবো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তাছাড়া মায়ের সিদ্ধান্তে বিরোধিতা করা উচিত নয় শুভ্রা। দেখেছো মা, দেখেছো? তোমার সিদ্ধান্তকে সম্মান দেওয়ার জন্য ও ওর রেসপেক্টকে পাশে সরিয়ে রাখছে। তুমি কেন এভাবে ভাবতে পারছো না বলো? এটা কি ধরনের পরীক্ষা? শুভ্রা, আমার যেটা বলার আমি বলে দিয়েছি। এবার কি করবি না করবি সেটা তোদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, একটা কথা আমি এখনো বলবো, কৌশিক যদি ও বাড়িতে যেতে না চায় তাহলে বুঝবো কৌশিক পুরোপুরি নির্দোষ নয়। এই কথাটা বলেই তো তুমি প্রেশার ক্রিয়েট করছো মা। দেখো, আমি 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 জানি আমার স্বামীর হয়তো অতটা আর্থিক ক্ষমতা নেই, তার মানে ওর মান সম্মান নেই এটা ভেবে নিও না প্লিজ। এটা কেউ ভাবছে না শুভ্রা। দেখো, কৌশিক বাবু যখন রাজি তখন তুমিও নিশ্চয়ই ওনার সিদ্ধান্তটা মানবে, কারণ তুমি তো সব পরিস্থিতিতে কৌশিক বাবুর পাশে থাকতে চাও, তাই তো? শুভ্রা, শুভ্রা, শান্ত হও। আমরা সব সময় একই সঙ্গে থাকবো। তুমি আমার পাশে, আমি তোমার পাশে যেমন আছি, আমরা একই রকম থাকবো। আর বিশ্বাস করো, ও বাড়িতে যেতে আমার একটু খারাপ লাগছে না। বোকা মেয়ে, খারাপ লাগবেই বা কেন? এবার ও বাড়িতে শুধু নিজের বডিটা ফেলে দেব আর একে একে যা হাতানোর সব শুরু করে দেব। একেই বলে মেঘ না চাইতেই জল। তাহলে যাও, তোমরা গোছগাছ করে নাও, আমরা এখানেই অপেক্ষা করছি। যাও শুভ্রা, যা প্যাক করার গিয়ে করে নাও। এবার অন্তত আপনারা বসুন, মানে এবার বসতে কোনো অসুবিধা নেই তো? পারমিতা গাঙ্গুলি, তুমি সাপের সাথে খেলতে নেমেছ। কবে কখন থেকে ছোবল পড়বে তুমি নিজেও বুঝতে পারবে না। কিছুতেই
কিছুতেই বুঝতে পারছি না মা আর পারমিতা এত লেট কেন করছে। তুই চিন্তা করিস না, চলে আসবে। এই বাবা, আমি পারমিতাকে অনেকবার করে ফোনে ট্রাই করেছি, ও ফোনটা পর্যন্ত তুলছে না। কাকু, আমার কিন্তু সিরিয়াসলি এবার খুব টেনশন হচ্ছে। অপূর্ব, টেনশন করিস না। শোন, পারমিতা চলে আসবে এক্ষুনি, আর এসে গেলে জানতে পারবি কোথায় গেছিল, কেন গেছিল। টেনশন করিস না। হ্যাঁ, তুমি সেই আশাতেই থাকো। তোমার বৌদি এসে বলবে কোথায় গিয়েছিল। তোমার বৌদি এখন পারমিতার কথায় চলছে, পারমিতা না বললে না মুখও খুলবে না। সুতপা, তুমি ঘরে যাবে? তোমার মতামত কে জানতে চেয়েছে? আর তাছাড়া বৌদি ফিরে আসার পর তুমি যদি এই নিয়ে অশান্তি করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। তুমি আমাকে এত মেজাজ দেখিয়ে কথা বলবে না। কি অন্যায় বলেছি আমি? কাকু, তুমি কাকিমার উপর শুধু শুধু রাগ করছো। দেখো, চিন্তা করাটাই আমাদের সবার জন্য ন্যাচারাল। এক কাজ করি, চলো আমরা গিয়ে দেখি কি ব্যাপার। এসো। সেই বরং ভালো হবে, বুঝলি? তোরা কি একবার মোড়ের মাথাটা দেখে আয় না। হ্যাঁ, এসো কাকু। হ্যাঁ, সেই ভালো। আমরা বরং একটু এগিয়ে গিয়ে দেখি। এই তো পারমিতা এসে গেছে। কি ব্যাপার, কোথায় গেছিলে তোমরা? তখন থেকে আমরা টেনশন করছি। বৌদি কোথায় পারমিতা? কি ব্যাপার, এত কিন্তু কিন্তু করছিস কেন? আয় আয় আয়, এসো বাবা, এসো এসো। নিজের বাড়িতে কেউ কিন্তু কিন্তু করে? আয়। ও, তোমরা শুভ্রাদের আনতে গিয়েছিলে? এই কথাটা আমাদের বলে যেতে কি হয়েছিল গো? কি কাণ্ড! তোমরা শাশুড়ি বৌমাকে আমাদের চমকে দিতে চেয়েছিলে। আচ্ছা, তোমরা কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভেতরে এসো? সুতপা, যাও ওদের জন্য জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খুব ভালো করেছো গো দিদি, মেয়ে জামাইকে নিয়ে এসছো, কটা দিন থাকবে, আমরা খুব আনন্দে কাটাবো। কটা দিন নয় ছোট, এখন থেকে শুভ্রা আর কৌশিক এ বাড়িতেই থাকবে। আরে, তো খুব ভালো কথা। এখন থেকে দিদিভাই আর কৌশিকদা এখানেই থাকবে। জানিস দিদিভাই, আমরা তোকে খুব মিস করতাম, এখন আর মিস করবো না। এই ডিসিশনটা তুই খুব ভালো নিয়েছিস। আমরা যখনই আড্ডা মারতাম না, তোর জন্য মন খারাপ হয়ে যেত। আর কৌশিকদা থাকলে তো কোনো কথাই নেই। একেবারে পাকাপাকি ভাবে এখানেই থাকবে? কেন গো? না মানে কোনো অসুবিধে? আরে ও বৌদি ভাই, তুমি এইসব কথা বলছো কেন? তুমি আমার সাথে চলো তো, ঘরটার তো গোছাতে হবে নাকি? এসো এসো। এক মিনিট। এক মিনিট। আমি ঠিক বুঝলাম না, তোরা দুজন হঠাৎ এই বাড়িতে চলে এলি যে? শুভ্রা, কিছু হয়েছে? কি হলো? চুপ করে আছিস কেন? কৌশিক, তোদের ওই বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি? কৌশিক, শুভ্রা, কি হলো? আমি তো একটা কথা জানতে চাইছি তোদের থেকে। চুপ করে আছিস কেন? দাদা ভাই, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যা জিজ্ঞেস করার আমি বলছি। যা বলার আমিই বলছি। আসলে একটু অসুবিধা হয়ে গেছিল। শুভ্রার শরীরটা ভালো নেই, কয়েকদিন ধরে
শরীরটা ঠিক ভালো যাচ্ছে না শুভ্রার। আর ওখানে একা একাই থাকে, ঠিক মতন খাওয়া দাওয়াও করে না, তাই আমি এখানে নিয়ে এলাম ওকে। এখানে আমরা সবাই মিলে রয়েছি, ওর খাওয়া দাওয়াও ঠিক হবে, সবাই মিলে একটু গল্প গুজবও করা যাবে আর বিশ্রামটাও পাবে, তাই আমরাই ওকে নিয়ে এলাম এখানে। সে ভালোই করেছো পারমিতা, কিন্তু বিবাহিত মেয়েকে একেবারে তুলে নিয়ে বাপের বাড়িতে চলে এলে। আর এত বড় একটা সিদ্ধান্ত নিলে দাদা সেটা জানেন? আমার তো মনে হয় না দাদা এই ব্যাপারে কিছু জানেন। মিষ্টি, ঋতু, এক কাজ করো তোমরা, এই জিনিসপত্রগুলো নিয়ে শুভ্রার ঘরে রেখে এসো, ঘরটা একটু গোছগাছ করে দিও। শুভ্রা, কৌশিককে নিয়ে তোর ঘরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা পাঠিয়ে দিচ্ছি। মা, তোমার সাথে একটু কথা আছে। আমাকে একটু বলো তো কি হয়েছে মা? পারমিতা আজকাল আমাকে কিছুই বলতে চায় না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। শুভ্রার শরীর খারাপটা কি সত্যি কোনো রিজন নাকি অন্য? শোন, আমার এখন তোর সঙ্গে কথা বলার সময় নেই, অনেক কাজ। মেয়ে জামাই এসছে, রান্নাবান্নার দিকটা একটু দেখতে হবে তো, আমি পরে তোর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ রে ছোট। হ্যাঁ হ্যাঁ, বলো দিদি, কি কি করতে হবে? আমি দেখছি, চা বসাচ্ছি আমি। বলছি, তাড়াহুড়োর মাথায় তোমাকে জানিয়ে যেতে পারিনি, কিন্তু দেখো আজ অবধি আমরা যা যা সিদ্ধান্ত নিয়েছি সব তো পরিবারের মঙ্গলের কথা ভেবেই। এটাও তাই, একাই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আসলে কি জানো, শুভ্রার শরীরটা ভালো যাচ্ছিল না, তার উপর ওদের একটু টানাটানিও চলছিল। আমার না আমাদের জীবনের শুরুর দিককার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমরাও তো একসময় অনেক অর্থকষ্টে কাটিয়েছি, বলো। নিজেরা কাটিয়েছি ঠিক আছে, কিন্তু সন্তান ভালো থাকবে না এটা কি করে মেনে নিই বলো তো? না, শুভ্রা আমাকে নিজে থেকে কিন্তু কিছু বলেনি, কিন্তু আমি যখন জানতে পারলাম তখন আর ঠিক থাকতে পারিনি গো। যা করেছো ভালোই করেছো, তবে আমাকে একটু বলে যেতে পারতে। আমি তো বারণ করতাম না। ছেলে মেয়ের ভালো তো আমিও চাই। আসলে দাদা, দিদি এখন বউয়ের দেখানো পথে চলছে। নিজে সংসারের জন্য যেসব নিয়মগুলো তৈরি করেছিল সেগুলোর এখন গুরুত্ব থাকছে না। আগে আমরা যা যা করতাম সবাই মিলে করতাম, সবাই সবার মতামত জানাতাম। এখন আবার সেই নিয়মগুলো উল্টে গেছে। তুমি ঠিকই বলেছো কাকিমা, আজকাল এই সংসারের নিয়ম কানুন আমার বোঝার বাইরে চলে যাচ্ছে। অপূর্ব, অপূর্ব শুনে। বৌদি, তুমি অপূর্বকে পরে বুঝিয়ে বলো, ও ঠিক বুঝতে পারবে। একটা কথা বলি, খারাপ ভেবো না। দেখো, শুভ্রাদের সংসারে যদি টানাটানি থাকে টাকা পাঠিয়ে দিতে পারো, কিন্তু মেয়েটা সদ্য সংসার পেতেছে, তাকে একেবারে পুরো তুলে এনে বাপের বাড়িতে রাখা কতটা ঠিক সেটা আমি বুঝতে পারছি না দিদি।
মেয়েটা তো আমার, ওর ভালো মন্দের ব্যাপারটা সব থেকে আমিই ভালো বুঝবো, তাই না? এমন করে বলছো আমি যেন শুভ্রার শত্রু, আমি যেন শুভ্রার ভালো চাই না। কাকিমণি বলছি এখন এসব আলোচনা থাক না, শুভ্রা এসব শুনলে কষ্ট পাবে। তুমি থামো তো। কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো বলো তো? এই বাড়ির একেবারে সর্বসর্বা মনে করেছো নিজেকে? এই বাড়ির জন্য তুমি যা যা করছো না, ভালো করছো না। এই বাড়ির জন্য সেগুলো ভালো হবে না, এই কথা আমি বলে দিলাম। বৌদি, সুতপার সাথে আমি কথা বলছি, তুমি এটা নিয়ে ভেবো না, মন খারাপ করো না বৌদি। আমি জানি যে সিদ্ধান্ত তুমি নিয়েছো সেটা ভেবেচিন্তেই নিয়েছো। হ্যাঁ গো, তুমিও কি আমায় ভুল বুঝলে? আমার আর ভুল বোঝা, কিছু তো মনেই রাখতে পারি না। সংসারে যা ঘটছে এখন দেখছি একটু পরেই ভুলে যাচ্ছি। আমি তো বোঝা হয়ে গেছি বাতিলের থলে। ঠিক আছে, তবু শুভ্রা ভালো থাকুক, সুখী হোক, আনন্দে থাকুক, এটাই আমি চাই। বাবা আপনি এভাবে কেন বলছেন বলুন? এই বয়সে আপনার এত টেনশন করা ভালো নয়। আপনি চলুন, ঘরে চলুন আমার সাথে। না না, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। তুমি তোমার মার সঙ্গে থাকো। তোমার বাবার অভিমানের কথাগুলো শুনলে পারমিতা, সবাই আমাদের ভুল বুঝলো। মা, যারা আমাদের ভুল বুঝলো তারা তো আমাদের আপনজন, তারা আমাদের উপর রেগে থাকতেই পারবেন না। আর দেখবেন সব কিছু যখন ঠিক হয়ে যাবে, শুভ্রা যখন ভালো থাকবে, তখন এই দিনগুলোর কথা আমরা সবাই ভুলে যাব। এগুলোর কথা আমার আপনার কারুর আর মনে থাকবে না। সব ঠিক হয়ে যাবে মা, সব মিটে যাবে। আমি আমাদের কথা ভাবছি না পারমিতা, আমি শুধু ভাবছি তোমার আর অপূর্বর সম্পর্কটাকে নিয়ে। এই তো কদিন হলো তোমাদের সম্পর্কটা কি সুন্দর, সহজ সরল হয়েছে, দুজনের সুখের মুখ দেখতে শুরু করেছো। এরই মধ্যে আবার একটা ভুল বোঝাবুঝি। আমি শুধু ভাবছি এই বিষয়টা নিয়ে তোমাদের দুজনের সম্পর্কে আবার একটা দাগ থেকে যাবে না তো? এখনই ইংটা শেষ হতে হলো, একটা কাজ আমি শান্তিতে করতে পারি না। তুমি আমার উপর খুব রাগ করেছো না? শুভ্রাদের এই বাড়িতে নিয়ে এসেছি বলে রেগে গেছো? আচ্ছা আমি আর মা কি করতাম বলো তো? ওদের এই অবস্থা দেখে আমরা ওদেরকে ওখানে রেখে চলে আসতাম। শুভ্রাকে এরকম কষ্টের মধ্যে ফেলে আসাটা কি ঠিক হতো তুমি বলো? আমি এই জন্য রাগ করিনি পারমিতা। আমি কখনোই চাইবো না যে আমার বোন কষ্টে থাকুক, সেটা তুমি খুব ভালো করে জানো। যেই ছেলেটার আমার বোনকে খাওয়ানোর সামর্থ্য নেই, ভালো রাখার সামর্থ্য নেই, সেই ছেলে কৌশিক এখানে এসে অনেক বড় বড় কথা বলেছিল সবসময় আমার বোনকে ভালো রাখবে, কোনো কষ্ট হতে দেবে না। রাগটা আমার তোমাদের উপরে হচ্ছে পারমিতা। আমি বারবার বলেছিলাম যে শুভ্রাকে কৌশিকের সাথে কিছুতেই যেতে দিও না, তখন তোমরা আমার একটা কথা শোনোনি। আমি কিন্তু প্রথম দিন থেকে এই ডিসিশনের আগেনস্টে ছিলাম। তুমি আর মা আমাকে হাজার একটা যুক্তি দেখিয়ে রাজি করিয়েছিলে। আবারও বলছি পারমিতা, আমি কোনোদিনই শুভ্রার কৌশিকের কাছে যাওয়া নিয়ে কমফোর্টেবল নই, আজও নই। এখন সবচেয়ে টেরেবল সিচুয়েশনটা আমার বোনকেই ফেস করতে হচ্ছে।
আমি শুভ্রাকে তো খুব ভালো করে চিনি। ও খুব চাপার মনের মেয়ে। কৌশিকের এখানে থাকাটা ও একদমই অ্যাকসেপ্ট করতে পারবে না, ও সহজ হবে না পারমিতা। করো প্লিজ, চুপ করো। শুভ্রা যদি শুনতে পারে সেই ব্যাপারটা একদম ভালো হবে না। প্লিজ চুপ করো। না পারমিতা, সবসময় চুপ করে থাকা যায় না। তোমার একটা বড় সমস্যা আছে জানো তো। তুমি কোনো কিছু ডিসাইড করার আগে কারোর সাথে তো আলোচনা করোই না, আমার সাথে তো করোই না, ছেড়েই দাও। নিজে যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো, তারপর যখন ডিসিশনটা নেওয়া হয়ে যায় তখন এসে তুমি আমাকে জানাও। হ্যাঁ আমি মানছি আমাদের মধ্যে আগে সেই কমফোর্ট জোনটা ছিল না, তখন ডিসকাস করতে না, তাও ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এখন এখন তুমি আমার সাথে কেন আলোচনা করো না? কি প্রবলেম? না আসলে না পারমিতা, প্লিজ কোনো এক্সকিউজ দেবে না। আমি সত্যি জানি না তুমি কবে আমার সাথে কমফোর্টেবল ফিল করবে, কবে আমাকে ট্রাস্ট করবে, বিশ্বাস করে সবকিছু আলোচনা করতে পারবে। আই রিয়েলি ডোন্ট নো। কি জানো তো, এরকম ধরনের সারপ্রাইজ পেতে পেতে আই এম জাস্ট ডিসগাস্টেড। আর ভালো লাগছে না। তুমি আমাকে বুঝলে না। আমি যদি এই কথাটা শেয়ার করতেই পারতাম তাহলে সবার আগে আমি তোমার সাথে কথাটা শেয়ার করতাম, কিন্তু এই পরিস্থিতিটাই এমন। এখানে দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে কিছু করে বসলে তার ফল উল্টো হতে পারত। তাতে আমাদের শুভ্রাই কষ্ট পেত। কিন্তু না, এটা তুমি যদি বুঝতে